नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে মৌসুমী অক্ষরেখা অনেকটা উত্তর দিকে সরে গেলেও এখনও কিন্তু দুর্যোগ কমছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামীকাল 6 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। उत्तरबंगे इतिमध्ये मौसुमी अक्षरेखा अवस्थान करছে। একই সঙ্গে उत्तर बांग्लादेश এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, আর উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এই দুই ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। সেই জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে। আর এই জলীয় বাষ্প যাওয়ার সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি করে বৃষ্টিপাত হচ্ছে দিনে এবং রাতে। গতকাল যেমনটা লক্ষ্য করা গেছে, দিনের বেলা এবং রাতের বেলা বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। মুর্শিদাবাদের মধ্যে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, একই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টি পেয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে আগামী শনিবার পর্যন্ত জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানাচ্ছে 8 আগস্ট নাগাদ, আগামী 8 আগস্ট দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটা নতুন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এবং সেই ঘূর্ণাবর্ত যদি দক্ষিণবঙ্গের মধ্যে সরে আসে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিপদ আরও বাড়বে, কারণ ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে এবং বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী 8 আগস্ট নাগাদ বাংলাদেশের দক্ষিণাংশে, সেটা যদি দক্ষিণবঙ্গের দিকে সরে আসে তাহলে কিন্তু মানুষকে নাজেহাল হয়ে পড়তে হবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং এই বৃষ্টিপাত কতদিন থাকবে, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ, ভারী মেঘ রয়েছে উত্তর ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের মধ্যে। দেখতে পাচ্ছেন ভারী মেঘ রয়েছে নিউ দিল্লি, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডের মধ্যে, আর সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশাতেও কিন্তু ভারী মেঘ রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গের মধ্যে যে মেঘটা রয়েছে সেটা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে। মেঘের পরিমাণ কম রয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা উত্তর সাইড এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। তবে নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আজকে দুপুরের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম, মেঘালয়, সেখানে কিন্তু মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে অবস্থান রয়েছে। অন্যদিকে গোটা বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং সেই সঙ্গে ঢাকার ওপরে, আর সেই সঙ্গে চট্টগ্রাম এবং কুমিল্লার উপরে কিন্তু ভারী মেঘ রয়েছে। নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান জেলা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, নদিয়া, এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে হুগলি, এছাড়া ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপরও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে।
বলছে মৌসুমি অক্ষরেখা সরে গিয়ে উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহবিদরা। কোথাও কোথাও শক্তিশালী বজ্রমেঘ পুঞ্জীভূত হলে বেশি পরিমাণে বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুরের কাঁথি ও নদিয়ার কল্যাণীতে 100 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এই সময়ে এটাই রাজ্যের সর্বোচ্চ বৃষ্টিপাত। কলকাতার আলিপুর, ব্যারাকপুর, জঙ্গিপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জায়গায় 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। ওই জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঘনীভূত হয়ে বজ্রমেঘ তৈরি করছে। এই কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বড় অংশ জুড়ে একযোগে ভারী বৃষ্টিপাত আপাতত হবে না, বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বা তার আগেই দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেটি দক্ষিণবঙ্গের দিকে সরে এলে এখানে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে এবং তার মধ্যেই আগামী শুক্রবার বা তার আগে অর্থাৎ 8ই আগস্টের আশেপাশে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের মধ্যে সরে আসলে সেখানে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে। এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে। বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে, তারপরে উত্তর ভারতে দেরাদুন, শাহজাহানপুর, গোরখপুর, তারপরে দারভাঙ্গা হয়ে তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার এবং তারপরে পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এদিকে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটা আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে যে পূর্ব মধ্য আরব সাগরের উত্তর ভাগ থেকে এটা বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তারপরে উত্তর তামিলনাড়ুর মধ্যবর্তী অঞ্চল এবং তারপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। তো সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে আর এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। অন্যদিকে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, যেটা বলা হচ্ছে তামিলনাড়ু উপকূলের কাছে এবং সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে রয়েছে। এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ রাজস্থানের মধ্যবর্তী অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে রায়লসীমা এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা আগামী 8ই আগস্ট নাগাদ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে সৌরাষ্ট্রের ওপরে একটা ঘূর্ণাবর্ত আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা, যেটা কিনা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন জম্মুর ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে অক্ষরেখা, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং এটাও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো কোন কোন অঞ্চলের জন্য। তো পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সিকিম এবং বিহারে আজ থেকে আগামী 9 আগস্ট পর্যন্ত। ওড়িশায় 6 থেকে 7 আগস্ট
এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 এবং 7ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে 7 এবং 8ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, সেখানে 5ই আগস্ট, ছত্তিশগড়ে 8 থেকে 10ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারে আজকে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আগামী 7ই আগস্ট নাগাদ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং সেই সঙ্গে পূর্ব আর মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গায় থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে কোথাও কোথাও কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় আগামী 10ই আগস্ট পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আর বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 10ই আগস্ট অরুণাচল প্রদেশের মধ্যে, 7 থেকে 8ই আগস্ট আসাম, মেঘালয়ের মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে। তো গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিনে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টিপাত রয়েছে, কোনো দিন কম কোনো দিন বেশি। আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি, তারপরে আগামীকাল 6 আগস্ট থেকে টানা 8ই আগস্ট পর্যন্ত 3 দিন কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে। 9 আগস্ট থেকে 11ই আগস্ট ওই সময়টার মধ্যে বৃষ্টি একটু কম থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, তবে বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না দক্ষিণবঙ্গে। একই সঙ্গে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 11ই আগস্ট পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হবে। ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি, স্ক্যাটার রেনফল, আগামীকাল সামান্য কিছু বৃষ্টি বাড়বে, তারপরে 7 এবং 8ই আগস্ট বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 9 থেকে 11ই আগস্ট ওই সময়টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে যাবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওই সময়টায়। এদিকে বলা হচ্ছে আসাম, মেঘালয়ের ক্ষেত্রে আজ এবং আগামীকাল মূলত হালকা মাঝারি বৃষ্টি, তারপরে 7ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত টানা 5 দিন কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল মূলত হালকা মাঝারি বৃষ্টি, 7ই আগস্ট বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হবে, তারপরে 8 থেকে 11ই আগস্ট বৃষ্টি কিন্তু হালকা মাঝারি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে বেশিরভাগ অঞ্চলেই।